হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকাল সকাল উঠে ব্লগটা শুরু করলাম। অ্যান্ড দেন আমি প্রথমে দেখাচ্ছি আমাদের গরুটি কাবু মানে রোগা। এখন আমি মুখ হাত ধুয়ে রেডি হয়ে গেছি, বই খাতা রেডি করতেছি, প্রাইভেটে যাওয়া লাগবে। রোজার মাসেও ছাড় নাই, যেহেতু এসএসসি পরীক্ষা আছে সামনে। দেন তারপর আমি ব্যাগ গুছাইলাম অ্যান্ড রেডি হয়ে গেলাম। এবার আমি যাব প্রাইভেটের উদ্দেশ্যে এখন রওনা দিব। ব্যাগটা দেখে নিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। দেন এবার আমি আমাদের মিররটা এমন বিচ্ছিরি হয়ে গেছে, এখনো পর্যন্ত ওটাকে ধোয়া হয় না। এখন আমি আমার আম্মুকে বলতেছি, আম্মু আমি গেলাম, তুমি দেখো। আমি যখন না থাকি তখন আম্মু বেহুশ হয়ে যায় আমি কোথায় গেলাম। দেন তারপর আমি আম্মুকে বলে গেলাম যে আম্মু যাচ্ছি, অ্যান্ড আমি রওনা দিচ্ছি। অ্যান্ড আমাদের বাড়ির আকাশে বাড়ির সামনে দিয়ে কি যে সুন্দর একটা মনোরম দৃশ্য, এটা আপনারা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। অ্যান্ড দেখা হচ্ছে প্রাইভেট থেকে ফিরে আসার পর। প্রাইভেট থেকে চলে এলাম অ্যান্ড আমি কি নিয়ে আসলাম দেখেন তো, একটা স্ট্যান্ড। আমি একটা স্ট্যান্ড অনেকদিন ভাবছিলাম যে আমি একটা স্ট্যান্ড কিনবো, কিন্তু কিনবো বলে কিনা হয়নি। তাই আজকে ফাইনালি কিনেই ফেললাম। এখন দেখার পালা যে এটার কোয়ালিটি অ্যান্ড কাজ কি ঠিকমতো করে কিনা, এটা শুধু দেখার পালা। আমি অনলাইনে অনেকবার দেখছি, এটার অনেক রিভিউ দেখছি। তাদেরকে আমি মেসেজ করছিলাম যে এটার প্রাইস কত। তারা এত হাই প্রাইস বলছে। এই প্রাইসে ভাই আমার কেনার স্বার্থ নাই, বিকজ আমরা স্টুডেন্টদের একটু বাজেট কম থাকে। তারা চায় যে বাজেট ফ্রেন্ডলি একটা। অ্যান্ড দেখি এটার কোয়ালিটি কেমন, বেস্ট ভালোই ছিল এটার কোয়ালিটি। এটা দিয়ে আর্ট করা যাবে অ্যান্ড ব্লগিং করা যাবে। সেলফি তো আছেই, এটার জন্য সেলফির জন্য রয়েছে ছোট একটা রিমোট। ক্লিক করলে এটা ব্লুটুথের সাথে অ্যাটাচ করতে হয়, তারপর এটাকে সেলফি করতে। অ্যান্ড এই বইটা পড়ে আমি এখন পড়বো না, এটা পড়ে আমার কোনো লাভ নাই, আগা মাথা কিছুই বুঝবো না। বিকালে আমি চলে গেলাম একটু সেলফি তোলার জন্য। দেখলাম যে সেলফি স্ট্যান্ডটা ভালো মতো কাজ করে কিনা, দেখলাম না ভালোই কাজ করছে অ্যান্ড ভালোই কোয়ালিটি আছে। অ্যান্ড তারপর আমি কয়েকটা টিকটক বানাইলাম, ইনস্টাগ্রামে রিলস করলাম। আপনারা যদি আমার টিকটক এবং রিলস দেখতে চান, অবশ্যই টিকটক আইডিতে চাই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আসবেন। অ্যান্ড অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড তারপর আমি দেখতেছিলাম আমার নানু বাড়িতে কতগুলো ফলের গাছ রয়েছে। অ্যান্ড কয়েকদিন পর আম, কাঁঠাল সবই পেকে যাবে। অ্যান্ড সঙ্গে তো আমরা গাছ তো আছেই। আমি কিন্তু মাছের কয়েকটা ভিডিও করতে পারিনি দুপুরবেলা, এটা হচ্ছে বিকেলের ভিডিও। অ্যান্ড তারপর আমরা ইফতারের জন্য ইফতার রেডি করছি। মুড়ি মাখা। আমাদের বাড়িতে, নানু বাড়িতে বেশিরভাগ কেউ মুড়ি মাখা খায় না, সবাই মসজিদে ইফতারি করে। মসজিদে যখন ইফতারি দেয় সেখান থেকে সবাই ইফতারি করে, মামা নানারা আছে তারা ইফতারি করে। আর আমরা যে মেয়েরা আছি তারা হচ্ছে বাসায় এই মুড়ি মাখা বা খিচুড়ি ভাত এইসব দিয়ে ইফতারি করি। নানু, খালামণি এরা কখনোই মুড়ি মাখা খেতে চায় না, বিকজ এটাতে অনেক ধরনের ফ্যাট রয়েছে। দ্যাটস ওয়াই এটাতে সবাই ইন্টারেস্টেড না, এগুলো সবাই খেতে চায় না। বিকজ আমি তো খেতে চাই, আমার এগুলো অনেক মজা লাগে এগুলো খাইতে। রমজান মানেই হচ্ছে মুড়ি মাখা, ছোলা ভুনা। আমি হচ্ছে মুড়ি মাখার সাথে বুন্দিয়া খুব বেশি পছন্দ করি। কে বুন্দিয়া খান না, আর কে এমনি ঝাল খেতে পছন্দ করেন। আমি দুটোই পছন্দ করি, যখন যেটা মন চায় আর কি। খালামণিরা, আম্মু, আন্টি, নানু এরা কখনোই মুড়ির সাথে বুন্দিয়া তারা কখনোই খায় না, এর জন্য আমি তাদের জন্য আলাদাভাবে করছি। অ্যান্ড বুন্দিয়া অতটুকু অল্প কয়েকটা আনছিলাম আমার জন্য। তারপরে দেখি কি মামা ঢিস ভরে নিয়ে এসেছে অনেক খিচুড়ি। ইফতারিতে বললাম সবাই, মামা, নানা এরা মসজিদে ইফতারি করে। অ্যান্ড সেখানে এটা আমাদের মসজিদ, অ্যান্ড সেখানে অনেক ইফতারি ফিরে আসছিল। দেন তারপরে নানু উঠাই দিল। সাহারির সময় আমি ভিডিও করতে পারিনি, বিকজ এত ঘুম। এমনিতে রাত অনেক ছোট হয়ে গিয়েছে, এর জন্য আমি সাহারিতে কোনো ভিডিও করতে পারিনি, সরি। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ঈদের ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।